সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর আর সেবেনি ছাড়ছে তো, চাইছে তো বেডি, এবার বন্ধ করে দাও, এই তো কব না আমি আরো চাও। তার কোনো তৃপ্তি নাই। এত কুকুর চেয়ে, জানোয়ার চেয়ে। মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোকা দিচ্ছে, তোমার চরিত্র নষ্ট করে দিছে, তোমার হাতকে তোমার নাপাক করে দিছে, তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে। এজন্য রাত গভীরে আমি বলতে চাই, প্রিয় বন্ধু আমার, প্রিয় বাপ আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না দোস্ত, নওজওয়ান সাথীরা, ছেলেরা আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না তোমরা বাবা, তোমরা আখলাক শিখো। কিছু ছেলে পেলে এমনই হয়, এই মানসিকতাটা এমন যে হুজুর আমি তো আসলে কারো কথাই শুনি না, আপনার কথা উন্মুখিতাম, আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না। আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না। আমি তো সিদ্ধান্তই নিছি যে হুজুর আমি কারো কথা শুনবো না, আমি আমার মতো চলব, আমার যেটা ভাল লাগে এটা। আমনে নামের বাফেও যদি কয় আমি শুনবো না। আফসুস বাপ, আফসুস। ছেলেরা ঠিক করো না, এমনি শোনো বাবা, এটা অনেক বড় নাফরমানি জিন্দেগি। আমি এক ছেলেকে বলতেছি না, সবার জন্য। গুনাহ ছেড়ে দাও, নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধু ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো। ইবাদত কষ্ট করেই করতে হয়, কষ্টের ফল মিষ্টিই হয়। ইবাদত কষ্ট করেই করতে হবে। শয়তান তোমাকে উঠতে দিতে চাইবে না, তুমি শয়তানকে পিছনে ফেলেই ফজরের নামাজে উঠতে হবে। ভালো মন্দের কোনো পার্থক্য নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। আমার বাপ, এটা মানুষ হয় কেমনে? এটা মানুষ হয় কেমনে? ফুল দেখলে যার কাছে ঘ্রাণ লাগে না, পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না, সে সুস্থ কেমনে বলে? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটুকু পার্থক্য যদি না থাকে, তাহলে আমি আর মানুষ হলাম কোথায়, মুসলমান হলাম কোথায়? আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন? আমার মাঝে জানোয়ারের তফাৎ কি? আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি? গরু ছাগলের সাথে পার্থক্য কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন এ কথা বলি, খানা, খাবার, পানি, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকুর নাম মানুষ না, এটুকু জানোয়ারেরও পূরণ হয়। কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু এটুকু চাহিদা পূরণ হয়েছে, খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, যৌন চাহিদা পূরণ করতেছি, হালাল হারাম কোনো বাজ বিচার নাই। যা পাচ্ছি তাই খাচ্ছি, যা সামনে দেখতেছি সবই দেখতেছি। কে দেখা আমার অনুমতি, কে দেখা আমার অনুমতি নাই। দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু যদি বিবেক কাজ না করে, সে মানুষ না, সে মোমেন হতে পারে না। আল্লাহর নবী তো বলছেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মুমিন। তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মুমিন থাকে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাল ইথম, গুনাহ কি? গুনাহ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাকা ফি সাদরিক, যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে, সংশয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব, কাজটা কি ঠিক করতেছি কিনা, উচিত হচ্ছে কিনা, এতটুকু যদি অনুভূতি হয়, এটাও ছেড়ে দেওয়া, কারণ এটাও ধরে নাও গুনাহ। অর্থাৎ একেবারে স্বচ্ছ, স্পষ্ট, হালাল, বৈধ, শতভাগ পিওর এমন জিন্দেগি তুমি গঠন করো। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফাইলমু আমি? মানে কি কারণটা কি? হ্যাঁ,
আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি ঘটনাটা কি? এই নওজোয়ান দোস্ত আমার, এক বছরে 365 দিন, 365 দিন খোদার একদিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না। তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। হায় হায়, আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি বলো ভাইয়া? আর কোনোদিন তাইলে পড়বা না ফজর? আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না? আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে পড়বে না? তাইলে বাদে দিয়ে দিলে আল্লাহকে। মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় কেমনে আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কিভাবে হয়? তার মা কে, তার বাপ কে, কে তারে বড় করলো, কে তারে দুধ খাওয়াইলো, কেন তারে মানুষ করছে, কেন তারে ভাত খাওয়াইতেছে আমি বুঝি না। আমি বুঝি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফাইল মানে কি কারণটা কি? আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি ঘটনাটা কি? আফসোসের ব্যাপার। এই জন্য বললাম বাপ পরিবর্তন চাই, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাওয়া? কেন আখিরাতকে ভুলে যাওয়া? এক মা তার ছেলেকে বুকে জড়ায় ধরা, পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিলি না রে? 6 মাস হয়ে গেছে, ফুদ বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না মারে, কেমনে রে সহ্য করলি? এরকম কথা বলে না মানুষ, মায়েরা। আমার আম্মা তো 2 দিন ফোন না করলে ফুদ কিতারে ফুদ, উগা ফোনও দেস না মায় কয়, সর্বোচ্চ 2 দিনের ব্যবধান হইল। আহা, রব্বুল আলামিন বলে, মা গাররা, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনোদিন আমাকে একটা সেজদা দিলা না। বান্দা এভাবে ভুলে গেলা কেন আমাকে? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন করলা? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি। এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না? ওই চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? বলে এখন কি চাইলো? ভোট চাইলো কি বইলা? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা এটা দেয় নাই? এটা বলছে কিনা এখন বলেন? তাহলে এই এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে, চাইছে কিনা বলেন? তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা? আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? এই যুবকরা, আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি, জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ, তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে। কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার সাও হয় কেন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? তো আমার জিন্দিগি
যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য, আলাদা পরিচয় কি দোস্ত আমার? বলেন। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষ? মানুষকে কি কারণে মানুষ বলে? ভাত খায় এই কারণে মানুষ বলে, কথা বল না। মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে, এটা তো জানোয়ারও পূরণ করে। তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চেনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায়, আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইসতিসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, সীমাবদ্ধ। অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও নাই, কোনো মানুষের জাতও না। যে মানুষের জিন্দিগিতে ইবাদত, সেজদা তার কপালে নাই, তার কোনো কপালে নাই, কপাল পোড়া, মন্দ কপাল, দুর্ভাগা। কোরআনে আছে দোস্ত, কোরআনে আছে, জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলছে তালফাহু ওয়ুজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ, তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া, এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে বারবার, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু বাঁচান, আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন। তখন আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার বান্দা বলো তো, আমার কোরআন, আমার আয়াত, আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো বারবার সেগুলোকে মিথ্যা মনে করেছি। আজকে প্রথম আমি নামাজ 5 ওয়াক্ত, এটা তো প্রথম 2023 সালে 26শে ডিসেম্বর আমি তো প্রথম কইছি, ঠিক না? আপনার কাছে কথা বলে না কেন? আপনারা এখানে এমন একজন ভাগ্যবান হাত উঠান, হুজুর আপনারা যদি আজ না আইন তো কি অবস্থা হইতো? এই কথাটা তো আর শুনলাম না হইলে, যে নামাজ 5 ওয়াক্ত এত বড় আশ্চর্য কথা, আপনার মতো হুজুর আনো না শুনছি, কত হুজুর আইলো গেল, কেউ তো করলো না, এরকম কথাটা এমন। তাইলে লক্ষবার, হাজারবার আপনাদের কানে পৌঁছেছে, পৌঁছেছে কিনা? আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার মহল্লার আলেম দ্বীন, যেইভাবে আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজাআকুমুন নাযীর, আমি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী প্রেরিত বান্দা আগে পাঠিয়েছি নবী রাসূল, এখন পাঠাচ্ছি ওলামায়ে কেরাম। আমি কিন্তু যথাযথ ব্যবস্থাপনা করেছি, প্রত্যেকের কানে আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আমি পৌঁছাইছি। যার কানে পৌঁছে নাই তার আমি আযাব দেব না, যে জানে না সে আমল করবে না, কিন্তু আল্লাহ বলেন আমি পৌঁছাইছি, তুমি অস্বীকার করেছ। এই তখন কোরআনে আছে নাফরমান জাহান্নামী বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই কথাটা শোনো ভাই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই যুবক দোস্ত শোনো, আল্লাহর কাছে তখন নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় মন্দ, কপাল মন্দ। গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এটার অর্থ এটা, আমার কপাল মন্দ, মন্দ কপাল আমার, আমি বুঝি নাই। এরপরে কি বলবে? আরেকটা কথা বলবে, অকুন্না কওমান দাল্লিন। এই কথাটাও শুনেন, বাবারাও শুনেন, মারাও শুনেন, যুবক ভাই তোমরাও শুনো। আমরা আল্লাহর কাছে নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ একে তো আমার কপাল মন্দ, দ্বিতীয়ত আমি চলাফেরা উঠা বসা ছিলাম এক পথভ্রষ্ট অসভ্য নাফরমান এক জনগোষ্ঠী, এক সম্প্রদায়, এক বন্ধু মহল, যার সাথে চলছিলাম এগুলো খারাইয়া মুত্ত, এগুলো উলঙ্গ ছবি দেখতো মোবাইলে, এগুলা জুয়া খেলতো, মদ খাইতো, নারীর পিছনে ঘুরতো, ওই হারাম খাইতো। এই হারাম কর বাটপার সিটারের লগে আমি চলতাম ফিরতাম, এই কারণে ধরা খাইলাম। অকুন্না কওমান দাল্লিন। রব্বুল আলামিন, আমি পথভ্রষ্ট গোমরা এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম।
যাদের সাথে উঠছি বসছি জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই, হালালের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, ঘরেও শুনি নাই, বাইরেও শুনি নাই। বিকাল 3টা বাজে বন্ধুদের সাথে বের হয়েছি, রাত 12টা 11টায় ঘরে ফিরেছি। 7 ঘন্টা 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। সঙ্গের বন্ধুরা 24 ঘন্টার এই 8 ঘন্টা শুধুই নারী, শুধুই অশ্লীল কথা, উলঙ্গ কথা, শুধুই মোবাইলে জিনা ব্যভিচারের ছবি আর বাজে আর ফালতু অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ আর মন্দ কথা ছাড়া আর কিছুই বলে নাই। হাসতে হাসতে তো অনেকে, আমি কত সময় দেখি চলাফেরায় সমবয়সী বন্ধু মানুষ, আহারে একজন আরেকজন অকথ্য গালি দেয় হাসতে হাসতে, একের কোনো কারণ ছাড়া, শুধু শুধু। এটা কি? আরে বেটা তুই এমনি গালি দেস কেন মানুষটা? চি 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 চি, শুধু শুধু গালি দেয়, শুধু 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 একজনের লাথি দিয়ে লাইলো, শুধু শুধু থাপ্পড় দিয়ে লাইলো। কিরে থাপ্পড়? এ দোস্ত কি অসুবিধা? আমার কিছু এতে ব্যথা পায়, কিছু কি অসুবিধা কি? এমন বর্বর মূর্খ নাদান। এই জন্য একজন ভালো সঙ্গী পাওয়া সবচেয়ে বড় সম্পদ, অনেক বড় নিয়াম। উপযুক্ত বন্ধু পাওয়া, যে বন্ধু আখিরাত মনে করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কপালে একজন নেককার স্ত্রী সঙ্গী বিবি জুটছে, সুবহানাল্লাহ, তুইনুহু আলা দীনিহি আই ঈমানিহি, যে বিবি তাকে নেকের কাজে, দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে, কসম আল্লাহ রাসূল বলে কোন মুমিন বান্দা এই কায়নাতের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এটাই অর্জন করলো, একজন নেককার পবিত্রা দিনদার স্ত্রী জুটে গেল। একজন সঙ্গী, যে সঙ্গী তাকে আখিরাত মনে করে, পরকাল মনে করে, এমন একটা স্ত্রী যার কপালে জুটছে। রাসূল বলে মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ